ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثيل له ولا أول له ولا آخر له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সকলেই মহব্বতের সাথে বিশ্ব নবীর শানে, রহমতের নবীর শানে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবারও মহব্বতের সাথে সকলেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম হাজারাত উলামা ইকরাম, হুফাজ ইজাম, উপস্থিত প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিবৃন্দ, সকলকে নিয়ে শুকর গুজার করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্য রহমতের নবীকে নির্বাচন করে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে মহা মর্যাদায় উন্নীত করেছেন। ওই বিশ্ব মুনিবের দরবারে হৃদয় থেকে শুকর গুজার পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে
প্রত্যেকটা জাতির কাছে এক একজন নবী পাঠিয়েছেন। যে জাতির কাছে যে নবীকে পাঠানো হয়েছে, ওই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু অলৌকিক শক্তি দান করেছেন, যেই অলৌকিক শক্তির মাধ্যমে নবী যে নবী এই কথা প্রমাণিত হয়ে গিয়েছে। আরবি ভাষায় এই অলৌকিক শক্তিকে বলা হয় মুজিজা, আমরা যা মুজিজা বলি। মুজিজা শব্দ এসেছে আল ইজাজ থেকে, যার অর্থ হলো অক্ষম করে দেয়া, কোনো জিনিসকে লাজবাব করে দেয়া, কোনো জিনিসের চ্যালেঞ্জ গ্রহণ করে ওই জিনিসের উপর বিজয় অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এমন অলৌকিক শক্তি দান করেছেন, যেই অলৌকিক শক্তি ওই যুগের চরম উৎকর্ষ সাধিত বিষয়কে লাজবাব করে দেওয়ার মতো বিশেষ এক জ্ঞান, বিশেষ এক অলৌকিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। তার পূর্বে আরো যত নবী এসেছেন তাদেরকেও তিনি মুজিজা দান করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মুজিজা দান করেছেন। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে এত বেশি সুমধুর করে দিয়েছেন, তিনি যখন তার উপর প্রেরিত মহাগ্রন্থ জাবুর শরীফ তেলাওয়াত করতেন, আসমানের পাখি উড়াউড়ি বন্ধ করে জাবুর শরীফের তেলাওয়াত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে শোনার জন্য তাদের উড়াউড়ি বন্ধ করে দিত। যে মাছ সমুদ্রে সাঁতার কাটত, ওই মাছ তার চলাচল বন্ধ করে দিত দাউদের কণ্ঠে জাবুর শোনার জন্য। নদীর প্রবাহ থেমে যেত মুহাম্মদ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাবুর শোনার জন্য। আরেকটি বিশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ওয়া আলান্না লাহুল হাদীদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই নরম করে দিয়েছেন, তিনি যখন শক্ত লোহা হাতে নিতেন, হাতে নেয়ার পর সেটা যখন চাপ দিতেন, নরম হয়ে পানির মতো আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হয়ে চলে যেত। ওই যুগে লৌহ যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার জন্য ওই যুগটা ছিল শ্রেয় যুগ, শ্রেষ্ঠ যুগ, যেই যুগে লৌহ যন্ত্রপাতি সবচেয়ে বেশি আবিষ্কার করা হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন সকল কর্মকারের সব নিপুণতাকে লাজবাব করে দেওয়ার জন্য দাউদ আলাইহিস সালামকে এমন এক মুজিজা দান করলেন। ওই মুজিজা পাওয়ার পর লোহাকে গলানোর জন্য আগুন প্রয়োজন হয়নি, স্বয়ং দাউদ হাত দিয়ে লোহাকে এভাবে চাপ দিয়েছে, সাথে সাথে কখনো সেটা বিভিন্ন ধরনের যন্ত্রপাতিতে পরিণত হয়ে গিয়েছে। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অলৌকিক শক্তি দান করেছেন, মুজিজা দান করেছেন, যে তার সিংহাসনে হাজার হাজার মানুষ সহ তিনি সিংহাসন নিয়ে সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করতেন। সন্ধ্যার সময় ওই সিংহাসন তেল, মোবিল, পেট্রোল ছাড়াই 1 মাসের পথ অতিক্রম করতেন। প্রিয়তম নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক শক্তি দান করেছেন। ওই সময়ে জাদুবিদ্যার প্রভাব ছিল বেশি। ফেরাউনের সরকারি নিয়োগপ্রাপ্ত জাদুবিদ্যায় পারদর্শী জাদুকররা মানুষের সামনে নিজেদের জাদুবিদ্যার পাণ্ডিত্য দেখাতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাদুর মোকাবেলায় মুসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা দান করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মার্কা সাপের ভিতরে তাদের জাদুর দ্বারা যে সমস্ত বাঘ, ভাল্লুক, সাপ তৈরি হতো,
সব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠির পেটের মধ্যে ঢুকে যেত। সুবহানাল্লাহ। ফেরাউনের জাদুকরদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আলকিহা ইয়া মুসা, মুসা ভয় পাওয়ার কিছু নেই, তোমার হাতে যে লাঠি আছে ওইটা ছেড়ে দাও। ওরা যে বিভিন্ন সাপ তৈরি করে তোমাকে জাদু দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে, তোমার ভয় পাওয়ার কিছু নাই, বরং তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। হিয়া হাইয়াতুন তাসআ, তোমার এই লাঠিটা বড় সাপ হয়ে ওদের সব সাপগুলোকে গিলে ফেলবে। সুবহানাল্লাহ। এরপর সব যখন গিলা হয়ে গেল, খুযহা, তুমি সেই লাঠিকে এবার ধরো, মানে সাপের মাথা ধরো। ওয়ালা তাখাফ, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তোমার এই সাপ মার্কা লাঠি আবার তোমার লাঠিতেই আমি আল্লাহ রূপান্তর করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন, যেই মুজিজার মাধ্যমে বাকি সকল উৎকর্ষ সাধিত মানুষের মস্তিষ্ক প্রসূত বিদ্যাকে লাজবাব করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে চিকিৎসা শাস্ত্রের খুব উৎকর্ষ সাধিত হয়েছে। ওই চিকিৎসা শাস্ত্রের উৎকর্ষ সাধন যতই বেশি হোক, যদি কোনো মেডিসিন মানুষের মৃত্যুকে রুখতে না পারে, যদি কোনো মেডিসিন মরা মানুষকে জিন্দা করতে না পারে, তাহলে তো ওই মেডিসিন সাময়িক সময়ের জন্য মানুষকে হয়তো একটু বেঁচে থাকার অবলম্বন হিসেবে ভূমিকা পালন করে। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুজিজা দান করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো মেডিসিন ছাড়াই অন্ধ মানুষের হাতে চোখ বুলিয়ে দিতেন, সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি তার দৃষ্টিশক্তি ফিরে পেত। সুবহানাল্লাহ। ধবল রোগে যে রোগাক্রান্ত ছিল, কুষ্ঠ রোগে যে রোগাক্রান্ত ছিল, তাদের গায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে হাতটা মুছে দিতেন। ঈসাকে মাসিহ বলা হয়, মাসিহ মানে স্পর্শকারী। তিনি যখন কোনো অসুস্থ মানুষের গায়ের মধ্যে হাত বুলিয়ে দিতেন, মেডিসিন ছাড়াই কুষ্ঠ রোগী, ধবল রোগীরা সুস্থ হয়ে যেত। কোন কবরের পাশে গিয়ে তিনি যখন মৃত্যু মানুষকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, কুম বিইজনিল্লাহ বলতেন, মরা মানুষ তার এই কুম বিইজনিল্লাহর শব্দ শুনে সাথে সাথে জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সমস্ত অলৌকিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এসেছেন সবাইকে দিয়েছেন। এগুলোকে বলা হয় মুজিজা। কি বলা হয় ভাই? আর একটু জবান খুলে বলুন, কি বলা হয়? এটা কাদেরকে দেওয়া হয়েছে? নবীদেরকে। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দান করেছেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তার 23 বছরের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এরকম প্রায় 3000 মুজিজা দান করেছেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি এসে বলছেন, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো নবী হন, রিসালাত যদি আপনার সত্য হয়, তাহলে ওই যে দূরে গাছ দেখা যায়, আপনি এখান থেকে ওই গাছকে আপনার কাছে নিয়ে আসুন। বিশ্ব নবী জবাব দিলেন, ওই গাছকে নিয়ে আসার জন্য আমাকে উঠতে হবে না, তুমি গিয়ে গাছকে বলো বিশ্ব নবী তোমাকে তার কাছে যাওয়ার জন্য ডেকেছে। সত্যি সত্যি ইহুদি গাছকে গিয়ে বলেছে, তোমাকে তোমার নবী ডেকেছে। গাছ কাঁপাকাঁপি শুরু করে মাটি খুঁড়ে মুহাম্মদের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। ইহুদি বলছে, এটা তো জাদু, তাহলে কি করা যায়? তুমি ওই গাছটা আবার আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে অর্ডার করলেন। গাছ আগের মতোই কাঁপাকাঁপি করে মাটি খুঁড়ে আগের জায়গায় প্রতিস্থাপিত হয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি সাথে সাথে রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন, মুহাম্মদ, আমার হাতে একটা জিনিস আছে, তোমাকে বলতে হবে আমার হাতে কি জিনিস আছে। কার হাতে কি, এটা কি কারো জানার কথা? জানার কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জেহেল, তোমার হাতে কি আছে ওইটা আমি বলবো, না তোমার হাতে যা আছে স্বয়ং সে নিজের সাক্ষী দেবে আসলে সে কি আছে? সাথে সাথে হাত থেকে পাথরের কণা আওয়াজ দিচ্ছে,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাযা হাজার, ইয়া রাসূলুল্লাহ আমি একটি ছোট্ট পাথরের নুড়ি কণা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অসংখ্য অলৌকিক মুআজিজা দান করেছেন যে তার মুআজিজার মাধ্যমে শত শত মানুষকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি খন্দকের যুদ্ধ, খন্দক মানে হচ্ছে পরীক্ষা, খাল, ড্রেন, মদিনা স্টেটকে রক্ষা করার জন্য বাইরের শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্টেটকে রক্ষা করার জন্য সব দিক থেকে মদিনাকে রক্ষার জন্য খাল খুললেন। এই খাল খোঁড়ার জন্য 1000 সাহাবী এসেছেন, সবাই মিলে কোদাল হাতে খাল খুঁড়ছেন। খাল খুঁড়তে 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 একটা সময় গিয়ে বিশাল এক পাথর, এটাকে কেউ সরাতে পারছে না। বিশ্বনবীর কাছে বলা হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোদাল হাতে ওই খালের মধ্যে নামলেন, কোদাল দ্বারা চোট দিলেন, চোটের সাথে সাথে ওই বিশাল পাথর একদম ধূলিকণার মতো মিশে চৌচির হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল খননের কাছে ব্যস্ত ছিলেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? তিনি উত্তর করলেন, আমার ক্ষুধার কারণে কাজ করতে হবে, পেটে শক্তি নাই, বিধায় পাথর বেঁধে আমি এখন এই পরীক্ষা খনন করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন বাড়িতে, গিয়ে স্ত্রীকে বলছেন, স্ত্রী বিশ্ব নবীকে দেখলাম না খেয়ে আছে, বাড়িতে কি কোনো খাবার আছে? স্ত্রী বললেন, জবের আটা ছাড়া আর তো কিছুই নাই, কিভাবে আমরা রাসূলকে আপ্যায়ন করতে পারি? তার স্বামী জাবের বিন আব্দুল্লাহ বলছেন, তোমার যতটুকু জবের ছাতু আছে এইটা দিয়ে খামির বানাও, আমি আমার বকরির ছোট্ট বাচ্চাটাকে জবাই করে দেই। এই কথা বলে তিনি বকরির বাচ্চা জবাই করে রাসূলের কাছে এসেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আপনার জন্য খাবার তৈরি করেছেন, আপনি সহ আর কয়েকজন চলুন আমার বাড়িতে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। বিশ্ব নবী জাবের বিন আব্দুল্লাহর মুখে দাওয়াতের কথা শুনে তিনি কি একা যেতে পারেন? রহমতের নবী সব সাহাবীকে বললেন, ও সাহাবীরা তোমাদের জন্য তোমাদের ভাই জাবের বাড়িতে খাবার তৈরি করেছে, চলো সবাই জাবেরের বাড়িতে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্ত বোধ করলেন, খাবার তো 4-5 জনের হবে, 1000 মানুষ যদি আমার বাড়িতে যায় অবস্থা কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলছেন, ভয় পাওয়ার কারণ নাই, তুমি বাড়িতে যাও, যাওয়ার পর যেই আটা তুমি খামির বানিয়েছো আমি যাওয়ার আগে ওইটা যেন কেউ রুটি না বানায়, পাতিলের উপরে যে তোমরা গোশত রেখেছো চুলার উপরে আছে, ডেস্কি থেকে যেন ওই গোশত যেন না নামানো হয়। এই কথা বলার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পর সব সাহাবীরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত। বাড়িতে খাবার অতটুকুই মাত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা লাগিয়ে দিলেন খামিরের উপরে, আরেকটু লালা লাগিয়ে দিলেন গোশতের উপরে। সাহাবায়ে কেরাম সাক্ষ্য প্রদান করেছেন, সেই সময়ে আমরা 1000 সাহাবী একদিক থেকে রুটি এবং গোশত খাইতে থাকলাম, 1000 সাহাবী সবাই পরিতৃপ্ত সহকারে খাইলাম। ডেস্কির উপরে যে মাংস ছিল, খামিরের যে আটা ছিল তা আগের মতোই আছে, একটুও শেষ হয় নাই। এই হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আছেন, নাম হচ্ছে আবু হুরায়রা। নাম শুনেছেন না? সবাই শুনেছেন? খুব গরীব সাহাবী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরীব সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু সাহাবী মসজিদে নববীতে সব সময় থাকতেন। তাদেরকে বলা হতো আহলুস সুফফা। আহলুস সুফফা যারা মানে সুফফাবাসী, তারা সব সময় 70 থেকে 75 জন মসজিদে থেকে সব সময় ইলম অর্জন করতেন, কিন্তু তারা সবাই গরীব ছিলেন। তো তাদের মধ্যে আবু হুরায়রা একজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ক্ষুধায় রাস্তার মধ্যে পড়ে আছি, এমন সময়ে দেখলাম আমার পাশ দিয়ে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। ভাবলাম আবু বকরের সাথে একটু কুশল বিনিময় করি, যদি তিনি দয়া করে তার বাড়িতে আমাকে মেহমান বানিয়ে নেন তাহলে আমি তার বাড়িতে যাব আর আমার ক্ষুধাটা নিবারণ হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন সম্পর্কিত একটা প্রশ্ন করলাম, তিনি আমার সেই প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু তার বাড়িতে যাওয়ার দাওয়াত দিলেন না।
আমার ক্ষুধাও নিবারণ হলো না। একটু পরে দেখি সেখান দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হেঁটে চলেছেন। আমি তার কাছেও প্রত্যাশা রাখলাম হয়তো তিনি দাওয়াত দিবেন, তার বাড়িতে গিয়ে খাবার টাবার গ্রহণ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাবার্তা বললেন কিন্তু দাওয়াত দিলেন না। আমি ঠিক ক্ষুধাতুর অবস্থায় রাস্তায় পড়ে থাকলাম। একটু পর দেখি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসেম রাস্তা দিকে যাচ্ছেন। যাওয়ার সময়ে আবু হুরায়রা সালাম দিয়েছেন, হুজুর মুস্কি হাসলেন। এরপর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা চলো আমার বাড়িতে যাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরায়রাকে নিজের মেহমান বানিয়ে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর বিশ্ব নবীর ঘরেও তো খাবার নাই, এক গ্লাস দুধ এসেছে। ওই দুধ দেখার পর হুজুর জিজ্ঞেস করলেন দুধ কোথা থেকে এসলো? উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীগণ উত্তর দিলেন এই দুধ আপনার জন্য হাদিয়া এসেছে, আপনি এটা পান করতে পারেন। আবু হুরায়রা বলেন হুজুরের ঘরে যখন আমি এক গ্লাস দুধ দেখলাম আমার কাছে মনে হলো এই দুধটা খেয়ে আমি ক্ষুধা নিবারণ করব, দুধ খাবো ভাব। এমন সময় বিশ্ব নবী আমাকে বলছেন আবু হুরায়রা তোমার মতো আহলুস সুফফার 70 জন না খেয়ে আছে, তাদেরকে দাওয়াত করো তারা যেন এসে এই দুধ পান করে। আবু হুরায়রা বলেন এই কথা শোনার পর আমার তো আর কলিজার মধ্যে পানি নাই, আমার ক্ষুধা নিবারণ করতে পারবো না। এক গ্লাস মাত্র দুধ যদি 70 জন এটা খায় শেষে এর ছিটে ফোঁটাও আমার কপালে থাকবে না। কিন্তু কি করার, হুজুর যখন আমাকে নির্দেশ করেছেন আমি দৌড়ে গিয়ে মদিনার সেই মসজিদে নববীর সকল সুফফার ছাত্রদেরকে বললাম চলো হুজুর দাওয়াত দিয়েছে, হুজুরের বাড়িতে দুধ খেতে যাব। সবাই এসেছেন এক গ্লাস দুধ খাওয়ার জন্য। কতজন লোক? কতজন বলো? দুধ কতটুকু? দুধ কতটুকু? সবাই কি ক্ষুধা পেটে আছে না নাই? সব সাহাবীরা দুধ পান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কর্নারে দাঁড়িয়ে আমার ক্ষুধা আমি মেটাবো তার আগেই বাকি আরো 70 জন উপস্থিত, আজকে আমার কপালে মনে হয় আর দুধ জুটবে না। আবু হুরায়রাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা এই দুধ তুমি সবাইকে পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্যান্বিত হলেন, নিজে খাইতে পারি না অন্যকে খাওয়াবো। এক একজনের কাছে দুধের পাত্র নিয়ে তিনি খাওয়াতে শুরু করলেন। একজন খায় আরেকজনকে দেন, তিনি খান আরেকজনকে দেন, তিনি খান আরেকজনকে দেন। এইভাবে করে আবু হুরায়রা 70 জনের কাছে এক গ্লাস দুধ নিয়ে গিয়েছেন, এক ফোঁটা দুধও গ্লাসের মধ্যে কমে নাই। শেষে হুজুর বলছেন আবু হুরায়রা এখন দুধ খাওয়া বাকি কে কে আছে? আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর আমি বাকি আছি। হুজুর বললেন আবু হুরায়রা এইবার তুমি পান করা শুরু করতে পারো। আবু হুরায়রা পান করা শুরু করলেন। হুজুর বলছেন ইশরাব ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। আবার বললেন ইশরাব ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। এভাবে করে করে কয়েকবার রাসূলের অর্ডার মোতাবেক তিনি দুধ পান করে পরিতৃপ্ত হলেন। শেষে রাসূল বলছেন ইশরাব ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি দুধ পান করতেই থাকো। আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম এই এক গ্লাস দুধ দিয়ে যেভাবে 70 জনের ক্ষুধা নিবারণ হয়েছে আমি আবু হুরায়রার পেটে আর ক্ষুধা নাই। এরপর হুজুর নিজে পান করলেন। এই হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আজ এই মরুভূমিতে আমাদের পান করার মতো কোনো পানি নাই, আজ এই মরুভূমিতে আমরা যে ওযু করব তার জন্য পানি নাই, একমাত্র একটা পেয়ালা আছে, এক গ্লাস পানির মতো পানি আছে, এইটা ছাড়া আমাদের আর কোনো পানি নাই। তখন ওই সাহাবীকে বলছেন ওই এক গ্লাস পানি পাত্র নিয়ে তুমি আমার কাছে আসো। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের উপরে হাত রাখলেন। রাবি সাহাবী যিনি হাদিস বর্ণনা করেন তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাত্রের উপরে হাত রেখেছেন আল মাউ ইয়াফুরু বাইনা আসাবিহি, রাসূলের এই আঙ্গুল মুবারক থেকে ঝর্ণা ধারার মতো পানি প্রবাহিত হতে থাকলো। সুবহানাল্লাহ। সাহাবী বলেন আমরা সেখানে সবাই রাসূলের হাতের ফালগু ধরার এই পানি একদিক থেকে পান করা শুরু করলাম। এক এক করে প্রায় 1500 সাহাবী আমরা রাসূলের হাতের বরকতের পানি পান করলাম, কিন্তু গ্লাসের পানি শেষ হয় নাই। তিনি বলেন লাউ কুন্না মিআতু আলফ, সেখানে আমি যা দেখেছি শুধু 1500 সাহাবী নন, বরং এখানে যদি 1 লক্ষ সাহাবী থাকতো রাসূলের হাতের আঙ্গুল থেকে যে পানি প্রবাহিত হচ্ছিল
ওই পানি 1 লক্ষ মানুষ পান করলেও কখনো শেষ হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক শক্তি দান করেছেন। তিনি যে নবী, তিনি যে বিশ্ব নবী, তিনি যে নবীদের নবী, তিনি যে নবীদের সম্রাট, তিনি যে বিশ্ব সভার সভাপতি, তিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, তিনি সাইয়্যিদুল কাউনাইন, তিনি সাইয়্যিদুস সাকালাইন, খাতামুল আম্বিয়া, তিনি বদরুদ্দুজা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মুহাম্মদ হিসেবে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে এরকম অলৌকিক শক্তি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন। এমন সময় আবু জেহেল এসেছে আর ওয়ালিদ বিন মুগীরা এসেছে। বলছে, মুহাম্মদ তুমি যে নবী, তুমি যদি আজ আমাদেরকে অলৌকিক কোনো কিছু করে দেখাতে পারো, উই মাস্ট বিলিভ ইন ইয়োর আইডিওলজি, তাহলে তোমার মতাদর্শে আজ আমরা বিশ্বাস স্থাপন করব। হুজুর বললেন, তোমরা কি চাও, কি দেখতে চাও? সাআলু আহলা মক্কা, আহলু মক্কা, মক্কাবাসী মুহাম্মাদের কাছে একটা নিদর্শন দেখতে চাইলো, অভিনব নিদর্শন, যা আর পৃথিবীতে কখনো হয় নাই। বিশ্বনবী বললেন, আবু জাহাল, ওয়ালিদ বিন মুগীরা, কি দেখতে চাও আমাকে বলো। আবু জেহেল এবং ওয়ালিদ বিন মুগীরা দুজনে বলছে, ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়, তুমি এখন এই জমিনে থেকে আকাশের ওই চাঁদকে যদি দু টুকরা করে দেখাতে পারো, আমরা আবু জেহেল, ওয়ালিদ বিন মুগীরা তোমার প্রতি ঈমান আনবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আসমানের চাঁদের দিকে হাত বাড়িয়েছেন। আল্লাহর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 পাহাড়ের পাদদেশে পতিত হয়েছে। সুবহানাল্লাহ। মক্কাবাসী সাক্ষ্য দেয়, এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পর এর ফাঁক দিয়ে হেরা গুহা দেখা যেত। তদানীন্তন সময়ে ভারতের একজন রাজা ছিলেন পেরুমল, তিনিও ওই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য দেখেছেন। পরবর্তীতে তিনি মক্কায় সফর করে সাহাবায়ে কেরামদের হাতে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার সত্যতা তার কাছে প্রমাণিত হওয়ার কারণে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এখনো পর্যন্ত 1969 সালে নেল আর্মস্ট্রিং সহ যারা চাঁদে গেলেন, চাঁদে যাওয়ার পর সেখানে গিয়ে গবেষণা করে দেখলেন চাঁদের মধ্যে বিশাল এক ফাটল দেখা যায়। সেখান থেকে ফিরে আসার পর নেল আর্মস্ট্রং সহ গবেষণা করে দেখলেন এই চাঁদের ভিতরে যে ফাটল, এটা প্রাকৃতিক কোনো ফাটল নয়। এই ফাটল যার মাধ্যমে ঘটেছে তিনি মুহাম্মদ, তার ধর্ম ইসলাম গ্রহণ করে তিনি মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে আমেরিকার নাসা মহাকাশ গবেষণা সংস্থার নভোচারীরা তারা ছবি তুলেছে চাঁদের। সেই ছবি তোলার পর তারা দেখেছে চাঁদের মধ্যে বিশাল এক গভীর ফাটল দেখা যায়। এই ফাটলটা সাধারণ কোনো ফাটল নয়, এই ফাটলটা 1400 বছর আগে ইসলামের নবী মুহাম্মাদের হাতের আঙ্গুলের ইশারায় ফাটল ধরেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য অলৌকিক ঘটনা তার মাধ্যমে সংগঠিত করেছেন। গত জুমায় আপনাদেরকে বলেছি, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের যুদ্ধে যুদ্ধ করতে 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 তার চোখটা প্রায় খুলে বুকের মধ্যে ঝুলে আছে। এমন সময়ে সাহাবায়ে কেরাম সবাই মিলে তার চোখটা স্থাপন করতে চাইলে একজন বাধা